আমার প্রিয় বাঙালি বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর অভিনন্দন। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। উনি ক্ষীর, দই, মিষ্টি দই, সন্দেশের সাথে সাথে মাছ খেতে ভীষণ ভালোবাসতেন। ওই উপলক্ষে আমি বানাচ্ছি ক্যাপসিকাম কাতলা কালিয়া। ক্যাপসিকাম কাতলা মাছের কালিয়ার জন্য কী কী লাগবে একবার দেখে নিই। 4 পিস কাতলা পিস আছে, 70 গ্রাম এক একটা ওয়েট, টমেটো আর কোরিয়েন্ডার, 3 রকমের ক্যাপসিকাম, অনিয়ন স্লাইস করে রেখেছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা মিডিয়ামে আছে। সর্ষের তেল কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, 50 গ্রাম সর্ষের তেল। আপনি চাইলে আর একটু কম দিতে পারেন। এক একটা সাইজ 60 থেকে 70 গ্রাম হবে। 2 পিস মাছ পাশাপাশি দিয়ে দিয়েছি। একটা সাইড বেশ লাল করে ভেজে নেব, আর অন্য সাইডটাও ঠিক ওইভাবেই ভেজে নেব। একটু টাইম লাগবে। এটা যদি ডিপ অয়েলে ভাজি তো ভীষণ টেস্টি হবে। ব্যাস, মাছ ভাজা হয়ে গেছে, দেখে নিন কালারটা। আমি প্লেটে ট্রান্সফার করে দিলাম। বাকি দুটো মাছ ওই তেলের মধ্যে দিয়ে দেব। সেম প্রসেসে ওটাও ফ্রাই করব। মাছটা কিন্তু ডিপ ফ্রাই করাই ভালো, কারণ এখনকার মাছের মধ্যে কি দেয়, কতদিনের মাছ থাকে কিছুই জানি না। অনলাইনে আমরা পারচেজ করি। 4 পিস মাছ ভাজা হয়ে গেল, সাইডে সরিয়ে রেখে দেব। এবার মশলা বানাবো, দেখে নিন একবার কালারটা। 5 ফোড়ন দিলাম, সব রকমের ফ্লেভার এর মধ্যে আসবে। এবার অনিয়নগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামে রাখা আছে। অনিয়নটাকে বেশ লাল করে একটু ভাজার পর আমি এর মধ্যে দেব একটু নুন, একটু হলুদ গুঁড়ো, কালার আর সফট হওয়ার জন্য। আর পেঁয়াজটা একটু নরম হবে। তার সঙ্গে অ্যাড করে দেব টমেটোটা অ্যাড করে দিয়েছি। এটা 2টো টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আপনি একদম পেস্ট করলে অনেক সময় লাগবে, সেই জন্য ছোটো ছোটো কেটে নেবেন। ভালো করে নিয়ে এটা একটু চিনিটা না দিলে ঠিক মাছের টেস্টটা হয় না। একদম অল্প, ছোট চামচের হাফ চামচ। এবার দেখছেন তো কেমন করে মাছটা মশলাটা আমি কষছি, কারণ টমেটোটাকে স্ম্যাশড হতে হবে, অনিয়নটা লাল হতে হবে। ওই জন্য ওইটুকু মশলা দিয়ে ভালো করে ম্যাশড করে বেশ মশলাটাকে তৈরি করে ফেলেছি। কালারটা একদম পারফেক্ট হয়েছে। এবার 1 চামচ টক দই দেব। জানেন তো টক দই যে কোনো ডিশের জন্য একদম পারফেক্ট। মাছ, মাংস যাই বলেন না কেন, বাঙালির অত্যন্ত প্রিয়। আর বাংলায় বলছি কারণ এটা বাঙালি রেসিপি। অন্য স্টেটের মাছ খেতে জানেই না, আর মাছ খেতে জানলে ওরা অন্যভাবে বানায়। এটা দইটাকে মিক্স করে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকাম 3টে, কারণ ক্যাপসিকামকে আমি বেশি বয়েল করব না, ওটাকে নরম করতে চাই না আমি। ওটা একদম হেলদি জিনিস হচ্ছে। ওটা আমাদের ফ্যাট কাটবে, ফ্যাট কাটার বলে এটাকে। এটা প্রচণ্ড হেলদি হয়। তো এবার মশলাগুলো সব মিক্স করে দিয়েছি। এবার ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন দিতে পারেন, চাইলে 1 টিস্পুন ইয়া টেবিল স্পুন। আমি 2টো ছোটো চামচ দিয়ে দিলাম এর মধ্যে। আর জিরে গুঁড়োটা অপশনাল, জিরে গুঁড়োটা অনেক সময় দিতে হয় আর স্ট্রং হয়ে যায়। একটু চিকেন মশলা এর মধ্যে অ্যাড করতে পারেন, এটা একটা সিক্রেট রেসিপি হচ্ছে, আমি যেটা দিয়েছি আর কি। ব্যাস, মশলা সব দেওয়া হয়ে গেল। এবার আমি ধনে পাতা একটু, এখনকার তো বেশ বড় বড় পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি ওটাকে দিয়ে দিলাম যাতে ওটা একটু সিদ্ধ হয়। তো ভালো করে মশলা তৈরি হয়ে গেছে। এই সময় ভিডিওটা আমার কাজ করছিল না, আমি ফটো দিয়ে আপনাদের দেখাচ্ছি। জল দিয়ে দিয়েছি, মিক্স করে দিয়েছি, সল্টটাকে টেস্ট করে নিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দিয়েছি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ কুক করব না, অনলি 30 সেকেন্ড কুক করার পর, কারণ মাছ তো ডিপ ফ্রাই হয়েছে, ওটাকে বেশি সেদ্ধ করার দরকার নেই। দেখুন একদম পারফেক্ট কালার। আমি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এত দুর্দান্ত ডিশটা হয়েছিল, কালারফুল, টেস্টি, এত টেস্টি, একদম টেস্টি অ্যান্ড হেলদি কাতলা ফিশ রেসিপিটা যদি আপনার ভালো লাগে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব শেফ অর্চনা চ্যানেল উইথ বেল আইকন, লাইক এ শেয়ার এ লট। বাই বাই ফ্রেন্ডস, ইউ।